আমি নবী দুনিয়ার টাকা পয়সার জন্য পাগল না, আমি নবী দুনিয়ার আমার পরিবারের জন্য পাগল না, আমি নবী ছেলে মেয়ের জন্য পাগল না, আমি নবী হইলাম আমার এতিম উম্মতের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়া বলে, উম্মতের আলী আমি হইলাম আমার এতিম উম্মতের জন্য পাগল। এই জন্য মুহতারাম আমার নবী উম্মতের পাগল ছিল। 63 বছর হায়াতের জিন্দেগি আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এ মুমিন, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রজব মাসে আমার নবী মেরাজে গিয়েছেন। মুমিন রে, আল্লাহ তাআলা আমার নবীকে উর্ধ্ব ভ্রমণ করাইছেন। নবীকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা আল্লাহ সপ্তম আসমানে নিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন ঘোরায়া ঘোরায়া দেখাইছে। এর মুমিন, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আল্লাহ নবীকে নিয়েছেন। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন আল্লাহ পাকের কাছাকাছি গিয়েছেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহর আমন্ত্রণে আপনি দুনিয়ার জমিনে এসেছেন। আমি আপনার বন্ধু, আপনি বন্ধুকে আমি আল্লাহ আমন্ত্রণ করি আমার এখানে এসেছি, এনেছি। নবী গো, আপনি বলেন, আপনি আমার জন্য, বন্ধুর জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, কুল কায়নাতের জন্য, আল্লাহর সৃষ্টি জগতের সকলের জন্য উনি হচ্ছেন রব। আর আমার নবীকে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকলের জন্য আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন রহমত। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবীকে বানাইছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ গাছের জন্য, মাছের জন্য, চন্দ্র সূর্য সবার জন্য যেমন আল্লাহ, আর আমার নবীকে গাছ মাছ বৃক্ষ তরুলতা সকলের জন্য আমাদের নবীকে বানিয়েছেন রহমত। আমাদের নবী শুধু বাংলাদেশের নবী না, উনি মক্কা মদিনাতে এসেছেন, এই জন্য শুধু মক্কা মদিনার জন্য উনি নবী না, উনি বাংলাদেশের জন্য নবী। দুনিয়ার আমেরিকা সহ গোটা পৃথিবীর যত রাষ্ট্র আছে, আল্লাহর সৃষ্টি জগতের যত জায়গা আছে, আসমান জমিন বৃক্ষ তরুলতা সব কায়নাতের সকলের জন্য আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই জন্য বলা হয়েছে আল্লাহ হচ্ছেন আসমানের আল্লাহ, নবীকে বানাইছে আসমানের নবী। আল্লাহ হচ্ছেন জমিনের আল্লাহ, নবীকে বানাইছেন জমিনের নবী। আল্লাহ হচ্ছেন গাছপালা বৃক্ষ তরুলতার আল্লাহ, নবীকে বানাইছেন গাছপালা বৃক্ষ তরুলতার নবী। আল্লাহ হচ্ছেন চন্দ্রের আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্রের নবী। আল্লাহ হচ্ছেন সূর্যের আল্লাহ, নবীকে বানাইছে সূর্যের নবী। আল্লাহ হচ্ছেন ফেরেশতা কুলের আল্লাহ, নবীকে বানাইছেন ফেরেশতা কুলের নবী। আল্লাহ হচ্ছেন জিন জাতির আল্লাহ, নবীকে বানাইছে জিন জাতির নবী। আল্লাহ হচ্ছেন মানব জাতির আল্লাহ, নবীকে বানাইছে মানব জাতির নবী। আল্লাহ হচ্ছে চন্দ্র সূর্যের জন্য আল্লাহ, নবীকে বানাইছে চন্দ্র সূর্যের জন্য নবী। আল্লাহ হচ্ছেন গাছের মাছের আল্লাহ,
নবীকে বানিয়েছেন গাছ মাছের নবী। আল্লাহ হচ্ছেন কুল কায়নাতের জন্য রব, আর নবীকে বানিয়েছে কুল কায়নাতের জন্য রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এই নবীর আল্লাহ পাকের তৌহিদ আছে যেখানে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালতের আওয়াজও আছে সেখানে, যেখানে আল্লাহর নাম আল্লাহ ফিট করে দিয়েছেন সেখানেই আল্লাহ আমার আপনার নবীর নাম ফিট করে নবীর সম্মান, নবীর মর্যাদা, নবীর মাকামকে আল্লাহ উঁচু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মুহতারাম হাজিরিন, আল্লাহর এই সৃষ্টি জগতে আমার আপনার নবীর মতো উম্মতির জন্য এত দরদ, সৃষ্টি জীবের সমস্ত মাখলুকাতের জন্য এত দরদ, এত মায়া আল্লাহর জমিনে আর কেউ ছিল না। সবচেয়ে দরদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবী আমার জন্য রহমত, গাছপালার জন্য রহমত। এরকম ভাবে আমার নবী কাফের বেঈমানদের জন্য রহমত। আমার নবী এরকম ভাবে আল্লাহর জগতে পশু পাখি আছে এগুলির জন্য রহমত। আমার নবী ভাগ ভালুকের জন্য রহমত। আমার নবী চন্দ্রের জন্য রহমত। আমার নবী মাটির জন্য রহমত, পানির জন্য রহমত। আল্লাহর সৃষ্টি জগতের সবার জন্য রহমত। বিশেষ করে আমরা যারা এই নবীর উম্মত হয়েছি, আমার নবীর 63 বছর হায়াতের জীবন শুধু উম্মতি উম্মতি বলে কাটাইছেন। নবীর কলিজায় আল্লাহ উম্মতির দরদ এত দিয়েছেন। আমার নবী 63 বছরের হায়াতের জিন্দেগি উম্মতের জন্য শুধু কেঁদেছেন। নবী উম্মতের পাগল ছিলেন। নবী এরকম ক্ষমতার পাগল ছিলেন না, অর্থ লোভী ছিলেন না। আমার নবী মুহাম্মদ আরবি দুনিয়ার শান শৌকতের পাগল ছিলেন না। আমার নবী ছিলেন একমাত্র উম্মতের জন্য পাগল। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে মানুষ তো কোনো না কোনো জিনিসের পাগল। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য পাগল? কোন মানুষ আছে অর্থের জন্য পাগল, কোন মানুষ আছে দুনিয়ার লোভ ক্ষমতার লোভের পাগল, কোন মানুষ আছে সুন্দরের জন্য পাগল, কোন মানুষ হইল পদের জন্য পাগল, দেশের রাষ্ট্রীয় ক্ষমতার জন্য পাগল, কেউ হইল তার ছেলে মেয়ের জন্য পাগল, কেউ হলো এরে মুমিন দুনিয়া কামাই করবার জন্য পাগল। নবী গো, আপনার কাছে জানতে চাই গো, আপনি বলেন আপনি কার জন্য পাগল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী ক্ষমতার জন্য পাগল না, আমি নবী দুনিয়ার টাকা পয়সার জন্য পাগল না, আমি নবী দুনিয়ার আমার পরিবারের জন্য পাগল না, আমি নবী ছেলে মেয়ের জন্য পাগল না, আমি নবী হইলাম আমার এতিম উম্মতের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রহমতের নবী ডাক দিয়া বলে, উম্মতের আলী, আমি হইলাম আমার এতিম উম্মতের জন্য পাগল। এই জন্য মুহতারাম আমার নবী উম্মতের পাগল ছিল। 63 বছর হায়াতের জিন্দেগি আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছেন। এ মুমিন, আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রজব মাসে আমার নবী মেরাজে গিয়েছেন। মুমিন রে, আল্লাহ তাআলা আমার নবীকে উর্ধ্ব ভ্রমণ করাইছেন। নবীকে আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ কইরা আল্লাহ সপ্তম আসমানে নিয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করালেন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমান জান্নাত জাহান্নাম দেখাইছেন। আল্লাহ পাকের কুদরতের নিদর্শন ঘোরায়া ঘোরায়া দেখাইছে। এর মুমিন, সিদরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আল্লাহ নবীকে নিয়েছেন।
এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবী যখন আল্লাহ পাকের কাছাকাছি গিয়েছেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব, আমি আল্লাহর আমন্ত্রণে আপনি দুনিয়ার জমিনে এসেছেন। আমি আপনার বন্ধু, আপনি বন্ধুকে আমি আল্লাহ আমন্ত্রণ করি আমার এখানে এনেছি। নবী গো, আপনি বলেন, আপনি আমার জন্য, বন্ধুর জন্য আপনি কি নিয়ে আসছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। প্রভু, আমি এবং আমার উম্মতের আল্লাহ রব্বুল আলামিন মালি যত ইবাদত আছে, দৌহিক যত ইবাদত আছে, আমি এবং আমার উম্মতের মালি ইবাদত, দৌহিক ইবাদত, সমস্ত ইবাদত বندگی লইয়া আপনার দরবারে হাজির হয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ইবাদতের কথা বলেন নাই। এ মুমিন, আমার নবী সেখানে গিয়াও উম্মতের কথা ভুলে যায় নাই। নবী বলছেন, আমার এবং আমার উম্মতের সমস্ত ইবাদত লইয়া তোমার দরবারে হাজির হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব, বন্ধু, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত ওয়া বারাকাতুহু, রহমত এবং বরকত আমি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম দিলেন, নবীজিকে রহমত দিলেন, নবীজির উপরে বর্ষণ করলেন রহমত এবং বরকত গ্রহণ করতে। এর মুসলমান, আল্লাহ শুধু নবীজিকে একা সালাম দিয়েছেন, একা রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, কিন্তু আমার আপনার নবী উম্মতের কাল্লারি নবী আমার একা একা আমার নবী সালাম গ্রহণ করে নাই। আমার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত নবী একা গ্রহণ করে নাই, বরকত নবী একা গ্রহণ করে নাই। আমার নবী উম্মতকে গোটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আলেওয়ালা দুনিয়ার জমিনে আসবে, সকলকে নিয়ে আল্লাহ নবী সালাম গ্রহণ করেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এ মুসলমান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নবী গ্রহণ করে নাই, নবী ব্যাপকভাবে সমস্ত উম্মতকে নিয়ে নবী রহমত গ্রহণ করলেন। আল্লাহ, আমি সালাম গ্রহণ করলাম, আমি আমার উম্মত সবাই আল্লাহ তোমার পক্ষ থেকে, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত গ্রহণ করলাম আমার উম্মত সহ সকলের জন্য। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে বরকত গ্রহণ করলাম আমি এবং আমার উম্মত সহ। এর মুসলমান, আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমানে গিয়াও ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতদেরকে ভুলে যায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুমিন, আমরা হইলাম দুনিয়ার এমন পাগল, যদি আমরা এইরকম ভাবে দুনিয়ার জমিনে অনেক যুবক আছে, প্রেমিকা পাইলে মা বাবা ভুলে যায়, বউ পায়া তার সব ভুলে যায়, ছেলে মেয়ে পায়া সব ভুলে যায়, এরকম আত্মীয় স্বজনের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলে, কেউ কারো কথা স্মরণ থাকে না, একজনের প্রেমে নিমগ্ন হইয়া সব কিছু ভুলে যায়। এমন টাকা পয়সা পাইয়া সব ভুলে যায়, আত্মীয় স্বজন ভুলে যায়, সুখ শান্তিতে পড়লে গরিব আত্মীয় স্বজন ভাই বেরাদর সকলের কথা ভুলে যায়। কিন্তু আমার আপনার নবী
দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভুলে যায় নাই। আমার নবী উম্মত ভুলে যায় না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 24টা ঘন্টা নবীর দেমাগে উম্মতের কথা স্মরণ থাকে। উম্মতকে নবী কখনো ভুলে যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি সৌর সম্রাট শোয়েব মাহমুদ আশরাফি চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আশরাফি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম ভৈরবনগরের পক্ষ থেকে। নারে তাকবীর। প্রিয় এলাকাবাসী, আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমি আপনাদের সকলের কাছে সবিনয় দরখাস্ত করছি, আপনারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা না করে সময় কাল বিলম্ব করে সময় নষ্ট করবেন না। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা সুর সম্রাট শোয়েব মাহমুদ আশরাফি দামাত বারকাতুহুম ইতিমধ্যেই আমাদের স্টেজে চলে আসছে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে আমাদের স্টেজে চলে আসছেন। হুজুর স্টেজে চলে আসছে। সকলে এখনো যারা আমরা রাস্তাঘাটে আছি, আপনারা আর কাল বিলম্ব না করে আমাদের মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। আমরা আশেপাশে যারা আছি সকলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আমাদের শোয়েব মাহমুদ আশরাফি আজকের প্রধান আকর্ষণ। উনি মাহফিলের স্টেজে চলে আসছে, এখনই উনি বয়ান পেশ করবেন। আমি আমার অত্র এলাকার সকল দিনদার ইমানদার মুসলমান ভাইকে সবিনয় অনুরোধ করছি, একজন মেহমান আমাদের এখানে আসছে, উনার কদরে আমরা রাস্তাঘাটে আর ঘোরাফেরা না করি। উনি যেখানে মাহফিলে যে হাজার হাজার মানুষের ঢল থাকে, আপনারা ভৈরবনগরের মানুষ কদর বুঝলেন না। যদি উনাকে আপনারা পেয়ে যদি মাহফিলে প্যান্ডেলে না আসেন, এমন একটা ব্যক্তি সারা বাংলাদেশে মানুষ 2 মাস